Hello dear aspirants, welcome to Horingata Study Circle. This is RK Dev. তো আজকের বেঙ্গলি টু ইংলিশ ডেসক্রিপটিভ সেশনে আমরা সহজ পার্টের উপর সেকেন্ড প্যারাগ্রাফ বা প্যাসেজটা নিয়ে এসেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকের এই ডেসক্রিপটিভে আমরা দেখব প্রথমে যে বাংলাটা দেয়া আছে সেটা একটু পড়ে নেব। তিনি পাংশুপুরের রাজা, আমি বোর্ডটা ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য। তিনি পাংশুপুরের রাজা, সংসার বাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস, সেখানে কংস বধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসার বাবুর মা চেয়েছেন। আচ্ছা, তাহলে আমরা এবার ট্রান্সলেশন পার্টে যাই। প্রথম লাইনটা হচ্ছে তিনি পাংশুপুরের রাজা। আচ্ছা, এটা বলার আগে প্রথমে বলে নেব সহজ পার্টের উপর যে প্রথম ভিডিওটা তোমরা পেয়েছো সেখানে দেখবে একজনের নাম ছিল মহারাজ হংসরাজ সিংহ। এই তিনিই হচ্ছেন মহারাজ হংসরাজ সিংহ, কিন্তু আমরা তো এখানে তার নামটা দিতে পারবো না, আমরা জেনে নিলাম কিন্তু দেয়া যাবে না। কি লিখব? হি লিখব। তিনি পাংশুপুরের রাজা, হি ইজ দ্য কিং অফ পাংশুপুর। হয়ে গেল, খুব সোজা। তাহলে তিনি হন রাজা কোথাকার? পাংশুপুরের রাজা। হি ইজ দ্য কিং অফ পাংশুপুর। প্রেজেন্ট টেন্সে আছে তাই আমরা ইজ ব্যবহার করলাম, তাই না? এবার প্রশ্ন করতে পারো কিভাবে বুঝলেন আপনি? আপনি কিভাবে বোঝাবেন যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট আর ফিউচারে নেই? পাস্ট টেন্স থাকলে লাস্টে ল ম, ল দন্তেন্য বা শুধু ল থাকতো, এখানে নেই। ফিউচার টেন্স হলে লাস্টে ব থাকতো। বারবার বলি বাংলা বাক্যের শেষে কোন লেটারটা আছে, কোন বর্ণটা আছে, সবাই কিন্তু খুব মাইনিউটলি ফলো করো সেটাই কিন্তু তোমার প্রবলেম অর্ধেক সলভ করে দেবে। তাহলে কি হলো? হি ইজ দ্য কিং অফ পাংশুপুর। তারপর সংসার বাবু তারই সংসারে কাজ করেন। সংসার ইংরেজি কি বলবে? ফ্যামিলি অথবা হাউস হোল্ড। তাহলে সংসার বাবু কি? কেউ লিখতে পারো মিস্টার সংসার, কেউ লিখতে পারো সংসার বাবু। আমার এই সংসার বাবুটাই বেশ ভালো লাগে শুনতে, একটা বেঙ্গলি এসেন্স পাওয়া যায় এতে। সংসার বাবু ওয়ার্কস, কাজ করেন, ওয়ার্কস ইন হিজ ফ্যামিলি অথবা হাউস হোল্ড। তাহলে এখানে তিনি হচ্ছে তার সংসার, মানে কার সংসার? মহারাজ হংসরাজ সিংহের সংসার। তাহলে সংসার বাবু মহারাজ হংসরাজ সিংহের সংসারে কাজ করেন। তাহলে এখানে তো মহারাজ সিংহ, এই হংসরাজ সিংহের নাম নেই, আমরা কি লিখব? তারই, তার মানে হিজ। তাহলে ট্রান্সলেশনটা কি রইল? মিস্টার সংসার অথবা সংসার বাবু ওয়ার্কস ইন হিজ ফ্যামিলি অথবা সংসার বাবু ওয়ার্কস ইন হিজ হাউস হোল্ড। হ্যালো, আচ্ছা। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস। আচ্ছা, দন্তেশ্ব দিয়ে শেষ হচ্ছে, ল নেই ব নেই, তার মানে পাস্ট টেন্সও না ফিউচার টেন্সও না, প্রেজেন্ট টেন্সই আছে। গেল, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস, তার মানে তুমি কি সংসার বাবুর বাসায় যাচ্ছ? যাওয়া চলছে, কন্টিনিউয়াস চলমান একটা সিচুয়েশন বোঝাচ্ছে, মোবাইল সিচুয়েশন একটা, তাই না? চলমান পরিস্থিতিতে আছে কাংলা। তাহলে কাংলাকে আমরা কোথায় পুট করব? প্রথমে খুব অড লাগবে, ভীষণ অড লাগবে, ভাল লাগবে না। তাহলে কি লিখব? তুই বুঝি, মানে তুই মানে কিন্তু তুমি, ইউ, তুই ইংরেজি আর তুমি ইংরেজি এখানে একই, কিন্তু তুই বা তুমি, এটা মাথায় রাখবে। তুই ভাববে না শুধু, এখানে তুমি। তাহলে কি হবে? আর ইউ, সংসার বাবুর বাসায় চলেছিস মানে তুমি কি সংসার বাবুর বাসায় যাচ্ছ, তুমি কি সংসার বাবুর বাড়ি যাচ্ছ। তাহলে কি হবে? আর ইউ গোয়িং টু সংসার বাবু, লিখে অ্যাপোস্ট্রফি সংসার বাবুজ হাউস, কমা দেবো একটা কাংলা, ব্যাস মিটে গেল। কাংলাকে জিজ্ঞেস করা হচ্ছে, কাংলা তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস, অথবা কাংলা তুমি বুঝি সংসার বাবুর বাসায় যাচ্ছ। তাহলে কি হবে? চলিত যদি বলি আর কি, আর ইউ গোয়িং টু সংসার বাবুর হাউস কাংলা।
তাহলে এটা হয়ে গেল। যদি এই ধরনের থাকে ফরমেশন, তোমরা কিন্তু সেই নামটা বা নাউনটাকে সবার লাস্টে পুট করে দেবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তারপর সেখানে কংসবধে সং সাজতে হবে। কে সং সাজবে? কাংলা। এইবার এটাকে কেউ ব আছে, হ্যাঁ, কেউ নর্মাল ফিউচারে রাখতে পারো। আবার যদি মনে করো যে কাংলা তো চাকর বা কাংলা তো কাজ করে, এখানে কর্মী, তো কাংলাকে সাজতে হবেই, সে বাধ্য, সেই ক্ষেত্রে আমরা অন্য ফরমেশন করব। তাহলে আমরা দুটো ফরমেশনই দেখতে পারি। তো সেখানে কংসবধে সং সাজতে হবে, কি লিখব? হি হ্যাজ টু অ্যাক্ট লাইক এ ক্লাউন। আচ্ছা, এই যে সং, সং শব্দটির ইংরেজি হচ্ছে ক্লাউন, অথবা আরেকটা হয় বাফুন। ইংলিশ লিটারেচারে একটা বিখ্যাত সং বা ক্লাউনের ক্যারেক্টার আছে, মেলভোলিও, অনেকেই জানো তোমরা সেটা। তাহলে কি হবে? হি হ্যাজ টু অ্যাক্ট লাইক এ ক্লাউন। কোথায়? কংসবধে। ইন দ্য প্লে, নাটক তো লিখে দিতে হবে, দ্য কিলিং অফ কংস। তাহলে কি হলো দেখানো সবাই একটু, আমি সরে গেলাম। হি হ্যাজ টু অ্যাক্ট লাইক এ ক্লাউন অর বাফুন ইন দ্য প্লে দ্য কিলিং অফ কংস। তাহলে সেখানে কাংলাকে সং সাজতে হবে, সে বাধ্য। আচ্ছা, এবার নর্মাল ফিউচার যদি করি, কি লিখব? হি উইল অ্যাক্ট লাইক এ ক্লাউন অথবা বাফুন ইন দ্য প্লে দ্য কিলিং অফ কংস, অথবা কংসবধ, অথবা আমরা এটাও লিখতে পারি কংসবধ। তাহলে হয়ে গেল। আমরা দুভাবেই এটা করতে পারি, হ্যাঁ, যার যেটা ইচ্ছা করবে আর কি। এবার এটা যার যার চিন্তা ভাবনার উপর। কেউ যদি এটাকে নর্মাল ফিউচার ধরো, সেটা 2 নাম্বারটা করবে। কেউ যদি মনে করো যে আমি একটু অন্যরকম ভাবছি, যে না ওকে এটা করতে হবে, ও বাধ্য, তাহলে সে করবে প্রথমটা। দুটোই কারেক্ট। তারপর কাংলা তোর ঝুড়িতে কি? ওই যে কাংলা তোর ঝুড়ি ইংরেজি কি? বাস্কেট। হোয়াট ইজ ইন ইয়োর বাস্কেট। এবার যেটা বলছিলাম আগে, কাংলা, কমাটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট কমা, দিতেই হবে। তাহলে হোয়াট ইজ, তোর ঝুড়িতে কি মানে তোমার, তোর মানে কি? তোমার, তাই না? তোমার ঝুড়িতে কি? হোয়াট ইজ ইন ইয়োর বাস্কেট, কমা দিয়ে কাংলা। ক্লিয়ার? আচ্ছা, তারপর ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সাবজেক্ট নেই। তো যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, আমরা সেটাকে দেয়ার দিয়ে শুরু করব, তাই না? অনেক কটা জিনিস আছে, 4টে জিনিস, পালং, পিরিং, ট্যাংরা, চিংড়ি। পালং শাক ইংরেজি কি? সবাই খাই আমরা, স্পিনাচ। পালং শাক ইংরেজি হচ্ছে স্পিনাচ। পিরিং শাক ফেনোগ্রিক বা ফেনাগ্রিক, সবাই খাই। ট্যাংরা মাছ, অনেকে ট্যাংরাকে আমরা ট্যাংরাই বলি, সেটাও বলতে পারি। আরেকটা কি বলতে পারি? গ্যাঞ্জেটিক মিস্টাস। ট্যাংরা মাছের আরেকটা ইংরেজি হয়, সেটা হচ্ছে গ্যাঞ্জেটিক মিস্টাস। চিংড়ি সবাই আমরা খাই। প্রন বা শ্রিম্প। তো যখন কোনো সাবজেক্ট নেই, আমরা শুরু করব কি দিয়ে? দেয়ার দিয়ে। তাহলে দেয়ার আর, প্রথমে কি আছে? পালং শাক। দেয়ার আর স্পিনাচ। আচ্ছা, হয়ে গেল স্পিনাচ। দ্বিতীয় কি আছে? পিরিং শাক, ফেনাগ্রিক, FENUGR, কমা, হয়ে গেল ট্যাংরা মাছ। কেউ ট্যাংরাও লিখতে পারি, অথবা লিখতে পারি গ্যাঞ্জেটিক মিস্টাস, অ্যান্ড লাস্টে কি আছে? চিংড়ি। চিংড়ি মাছ ইংরেজি কি? প্রন। প্রন বা শ্রিম্প। হয়ে গেল। তাহলে আবার একটু দেখে নিচ্ছি। দেয়ার আর স্পিনাচ, ফেনাগ্রিক, তারপর ট্যাংরা অথবা গ্যাঞ্জেটিক মিস্টাস, অ্যান্ড প্রন ইন
কার ঝুড়িতে? কাংলার। ইন হিজ বাস্কেট। তাহলে আমরা কখন দেয়ার ব্যবহার করব? যখন মনে করব যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, তখন সেখানে আমরা দেয়ার ব্যবহার করব। তারপর আজকের আমাদের এই ডেসক্রিপটিভ ক্লাসের লাস্ট সেন্টেন্স, সংসার বাবুর মা চেয়েছেন। কার মা? সংসার বাবুর মা। তাহলে কি লিখব? দ্য মাদার অফ সংসার বাবু। এটা একটা লিখতে পারি, তোমরা দেখে নাও। তা সংসার বাবুর মা, এটা একটা লিখতে পারি, তাই তো? আর একটা কি লিখতে পারি? প্রথমে এটা সলভ করি। দ্য মাদার অফ সংসার বাবু চেয়েছেন, হ্যাজ ওয়ান্টেড, অথবা হ্যাজ ইচ্ছা প্রকাশ করেছেন, ডিজায়ার্ড ফর, কিসের, কোনগুলো চেয়েছেন? উপরে যে জিনিসগুলো বলেছিলাম সেগুলো। তাহলে কি লিখবো? ফর দ্য এবাভ সেইড আইটেমস, তাই না? এবার বলে তোমরা বলবে যে স্যার বলেছে তো সংসারবাবুর মা চেয়েছেন, শুধু বলে দিলেই হয় না এরকম? দ্য মাদার অফ সংসারবাবু হ্যাজ ওয়ান্টেড, কেমন ফাঁকা লাগে, মনে হচ্ছে মাথাটা ভারী লেজটা নেই, এরকম মনে হচ্ছে। তো কি চেয়েছেন? ট্যাংরা মাছ, পিরিং শাক, পালং শাক, তারপর চিংড়ি মাছ। তো আমরা সবগুলো এভাবে দিয়ে দেবো। দ্য মাদার অফ সংসার বাবু হ্যাজ ওয়ান্টেড অথবা হ্যাজ ডিজায়ার্ড ফর দ্য অ্যাবাভ সেইড আইটেমস। অ্যাবাভ সেইড আইটেমস মানে উপরে উল্লেখ করা আছে বা আগে বলা। আমরা যেহেতু আমরা পেজটা চেঞ্জ করছি এখানে, বা স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে একটা একটা ট্রান্সলেশনের পর, এখানে দেখতে পাচ্ছ না, কিন্তু যখন তোমরা পরীক্ষায় ট্রান্সলেট করবে তখন ঠিক দেখতে পাবে যে উপরের লাইনে কি লিখেছিলাম। তাই এখানে কি লেখা হলো? দ্য অ্যাবাভ সাইড আইটেমস, এটা একটা গেল। আরেকটা কি লিখতে পারি? সংসার বাবুজ মাদার, দ্য মাদার অফ সংসার বাবু না লিখে সংসার বাবুজ মাদার অথবা মিস্টার সংসার মাদার, এটাও লিখতে পারি। কিন্তু আমার যেটা মনে হয় প্রত্যেকের এটাই পছন্দ হবে। আফটার অল আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ পড়ছি, বাঙালি তিনি, বাঙালিয়ানা একটু থাকুক, অসুবিধা কি? তাহলে এটা ছিল এরকম। তাহলে কি হলো? দ্য মাদার অফ সংসার বাবু হ্যাজ ওয়ান্টেড অথবা হ্যাজ ডিজায়ার্ড ফর দ্য অ্যাবাভ সেড আইটেমস। তাহলে আজকের সহজ পাঠ সেট 2তে এইটুখানি ছিল। যদি কারো কোনো জানার কিছু ইচ্ছা থাকে বা কোনো কোয়ারিজ থাকে বা কোনো শব্দ বা ওয়ার্ডের জাগলারি নিয়ে কিছু বলার থাকে, তোমরা কমেন্ট সেকশন অবশ্যই বলবে। আর এছাড়াও তোমরা আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে পারো। আর যদি হরিণঘাটা স্টাডি সার্কেলের অনলাইন অফলাইন ব্যাচ নিয়ে কিছু জানার থাকে বা জয়েন করার ইচ্ছা হয়, তাহলে এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপে কল করতে পারো। তাহলে নেক্সট ডেসক্রিপটিভ ক্লাসে নতুন কোনো টপিক অথবা সহজ পাঠের কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।